আমাদের পরীক্ষায় যে সমস্ত সিরিজগুলো দেয়া থাকে সেগুলো তিন ধরনের হয় মেনলি, ঠিক আছে। একটা হয় কি ইনক্রিজিং সিরিজ, মানে যে টার্মগুলো ক্রমশ বাড়ে, যেমন মনে করো 2, 5, 9, 14 এই ধরনের দেখা যাচ্ছে ক্রমশ বাড়ে, এগুলো হচ্ছে ইনক্রিজিং। আর এক ধরনের সিরিজ আছে যেগুলো ডিক্রিজিং, যে সমস্ত ক্ষেত্রে সিরিজের টার্মগুলো ক্রমশ কমে, দেখা যাচ্ছে হয়তো 300, তারপরে 150, 75, ঠিক আছে, এইভাবে ক্রমশ কমতে থাকে। আর এক ধরনের সিরিজ আছে যেটাকে বলা হয় অল্টারনেটিং সিরিজ। তার মানে কি এই ধরনের যে সিরিজগুলো, এই টার্মগুলো ক্রমশ বাড়বে কমবে বাড়বে কমবে এই রকম হয়। মনে করো 9, 16, তারপরে আবার হয়তো কমে গেল 10, তারপরে আবার বাড়লো 20, এইভাবে, ঠিক আছে, অল্টারনেটলি বাড়ে কমে বাড়ে কমে। তো আমরা আজকে তিন ধরনের সিরিজ নিয়েই আলোচনা করব। তো চলো আজকে আমাদের ফার্স্ট কোশ্চেন। তো দেখো আমাদের ফার্স্ট কোশ্চেন কি বলেছে, বলছে হুইচ নাম্বার উইল কাম ইন দ্য প্লেস অফ কোশ্চেন মার্ক, মানে এই কোশ্চেন মার্কের জায়গায় কোন সংখ্যাটি আসবে। তো দেখো সিরিজটা কেমন দেওয়া আছে, 36, তারপরে 52, 70, 90, ঠিক আছে। তাহলে এটা এই যে প্রথমে যেটা আমি বলেছিলাম ইনক্রিজিং, সেরকম একটা সিরিজের উদাহরণ। দেখো 36 আর 52 যে ডিফারেন্সটা 16, তাই তো। তারপরে 52 সঙ্গে 70-এর ডিফারেন্স, মানে 52 সঙ্গে কত যোগ করলে 70 হচ্ছে, দেখো 18। এবার 70 আর 90-এর ডিফারেন্সটা কত আসছে, 20, তাই না। 90 আর 112, তো 112 থেকে 90 বিয়োগ করলে যেটা আসছে 22। তাহলে দেখো এবার কিন্তু আমরা পরিষ্কার বুঝতে পারছি যে 112-র পরের টার্মটা কত হবে। দেখো এই যে ডিফারেন্সগুলো এসছে না, 16, 18, 20, 22, এই ডিফারেন্সগুলো কিন্তু আবার 2 2 করে ডিফারেন্স, তাই না। এই ডিফারেন্সগুলোর মধ্যে আবার ডিফারেন্স 2, তাহলে 22-এর পরের যে সংখ্যাটা এখানে আসবে 112-র পরে, সেটার সঙ্গে 112-র ডিফারেন্সটা কত হবে, নিশ্চয়ই 24। তাহলে 112 তার সঙ্গে 24 যোগ করে যেটা হবে মানে 136, এইটা কিন্তু আসবে 112-র পরের টার্ম, তাই না। তাহলে আমাদের উত্তর হবে কিন্তু অপশান বি, 136। নেক্সট কোশ্চেনটা কি বলেছে দেখো, 2 নম্বর কোশ্চেন বলছে ওই একই কোশ্চেন, হুইচ নাম্বার উইল কাম ইন দ্য প্লেস অফ কোশ্চেন মার্ক। তো এখানে দেখো একদম লাস্টে কোশ্চেন মার্ক দেওয়া নেই, মাঝের একটা টার্ম আমাদেরকে বের করতে হবে। তো একই রকমভাবে এখানে যে সংখ্যাগুলো দেওয়া আছে দেখো 4, 12, 60, 420, তারপরের টার্মটা আমাদের চেয়েছে, তারপরে আর একটা সংখ্যা দেওয়া আছে 41,580। তো আগেরটাই যে সংখ্যাগুলো দেওয়া ছিল সেগুলো ডিফারেন্সগুলো কিন্তু কাছাকাছি ছিল, তাই না। তো এখানে কিন্তু দেখো অনেকটা করে ডিফারেন্স হয়ে যাচ্ছে। তাহলে এখানে কিন্তু মনে হচ্ছে এটা কিন্তু যোগ করে কিন্তু আসবে না। এখানে আমরা যেটা দেখব, যখন ডিফারেন্সটা অনেকটা বেশি তখন আমরা দেখব যে প্রত্যেকটা সংখ্যার সঙ্গে কোনো কিছু গুণ করে পরেরটা আসছে কিনা, বা তার সঙ্গে হয়তো গুণ করার পরে কিছু যোগ হতে পারে এই ধরনের, ঠিক আছে। তো দেখো এখানে 4-এর সঙ্গে 3 গুণ করলে 12 আসছে, তারপরে 12-র সাথে কত গুণ করলে 60 হয়, 5 12 60। এবার দেখো 60-এর সঙ্গে যদি 7 গুণ করি, 6 7 42 আর 0 0। এখানে আমাদের যে সংখ্যাগুলো গুণ করা হয়েছে খেয়াল করো, প্রথমে 3 গুণ হয়েছে, তারপরে 5, তারপরে 7, তার মানে কি যে বিজোড় সংখ্যাগুলো পরপর গুণ হয়েছে, তাই তো। তাহলে এখানে নিশ্চয়ই 9 গুণ করতে হবে। তাহলে 420 তার সাথে 9 গুণ করে যেটা আসছে দেখো 4 9 36 আর 1 37। তার মানে এখানেও অপশান সি 3780 ইজ দ্য রাইট আনসার। চলে যাব নেক্সট কোশ্চেনে। নেক্সট কোশ্চেনটা দেখো দেয়া আছে 1.5, তারপরে 4, 10, 23, 50 অ্যান্ড দেন তারপরে কত হবে। তো এই যে 1.5 এটা তো ফ্র্যাকশন, তো এটাকে কিন্তু না ভাবলেও চলে, বা এটা আমরা পরেও ভাবতে পারি, তাই না। আমরা যে পূর্ণ সংখ্যাগুলো আছে এইগুলো নিয়ে একটু আগে ভেবে নিই, এইগুলো কিন্তু সুবিধা হবে ক্যালকুলেশন করতে, তাই না। তো দেখো 4, 10, 23 এগুলো দেখবে যে কোনো পারফেক্ট স্কোয়ার সংখ্যার কাছাকাছি কিছু মান আসছে কিনা, বা পারফেক্ট কিউব যেগুলো পূর্ণবর্গ বা পূর্ণ ঘন সংখ্যার কাছাকাছি আসছে না। যেমন 4টাকে ভাবতে পারো 2 স্কোয়ার, তাহলে এটা তো 3 স্কোয়ার প্লাস 1 আসছে। তারপরেরটা দেখো এটা কিন্তু 4 স্কোয়ার প্লাস 2 বা এরকম কিছু আসা উচিত, 4 স্কোয়ার মানে 16, কিন্তু তারপরে 16-র সঙ্গে কিন্তু 7 যোগ করলে 23 হয়। তাহলে এটা মোটামুটি বোঝা যাচ্ছে যে স্কোয়ার দিয়ে কোনো ফর্মে আসবে না, তাই না। তাহলে এই নিয়মটা খাটবে না। দেখো 4-এর থেকে 10 আর কত রকমভাবে ওয়েতে আসতে পারে। আমরা যদি 4-কে 2 দিয়ে গুণ করি, 4 2 8, তার সঙ্গে 2 যোগ করলে দেখো 10 আসছে।
10-এর সঙ্গে 23 কি সম্পর্কে হতে পারে? দেখো 10কে 2 দিয়ে গুণ করে তার সঙ্গে যদি আমি 3 যোগ করি তাহলে এটা 23 আসছে। ঠিক একই রকমভাবে 23-এর সঙ্গে 2 গুণ করে 2 গুণ করলে কত? 46। 46কে 4 যোগ করলে 46-এর সাথে 4 যোগ করলে দেখো 50। এইবার আশা করি এতক্ষণে কিন্তু বোঝা হয়ে গেছে যে 50-এর পরের টার্মটা কত হবে। এবং এই একই যুক্তিতে এই যে 1.5 আছে এইটা থেকেও 4 আসে কিনা এটাও দেখে নিতে পারো। দেখো 1.5 তার সঙ্গে যদি 2 গুণ করি তাহলে কত হয়? 3। তো 3-এর সঙ্গে 1 যোগ করলে দেখো আমাদের কত আসছে? 4। ওকে, তাহলে এবার ফর্মুলাটা কি কি ফর্মুলায় এই যে সিরিজটা গঠিত হয়েছে দেখো, প্রত্যেকটা টার্মের সঙ্গে 2 করে গুণ হয়েছে, হয়ে তারপরে প্রথমটায় 1 যোগ হয়েছে, তারপরে 2 যোগ 3 যোগ 4 যোগ, তাই না? 49-এর সঙ্গে সেই 2 গুণ হবে, হয়ে এবার কত যোগ হবে? 5 যোগ হবে। তাহলে 50 দুগুণ 100 আর 5-এ 105। তাহলে দেখো অপশান বি এইটা হলো রাইট অ্যান্সার। আমাদের যে সংখ্যাগুলো দেয়া আছে দেখো 6, 7, 11, 20, 36 অ্যান্ড এর পরের টার্মটা আমাদের বের করতে বলেছে, তারপরে আছে 97। ওকে, তো এখানেও যদি আমরা সেই ডিফারেন্সগুলো বের করি, যেহেতু ডিফারেন্সগুলো খুব বেশি নেই, দেখো 6 আর 7-এর মধ্যে ডিফারেন্স 1, 7 আর 11-এর মধ্যে ডিফারেন্স 4, তারপরে কত আসছে? ডিফারেন্স 9, তাই না? 20-র সঙ্গে 16 যোগ করে 36। তো এটা কিন্তু এতক্ষণে নিশ্চয়ই দেখে তোমরা বুঝতে পেরে গেছো এই যে ডিফারেন্সগুলো আছে, এই ডিফারেন্সগুলো কিভাবে আছে। প্রথমটা 1 মানে কি 1 স্কোয়ার, তারপরে 2 স্কোয়ার, তারপরে একটা 3 স্কোয়ার, 4 স্কোয়ার। তাহলে এইবার যে ডিফারেন্সটা হবে সেটা কি হবে? নিশ্চয়ই 5 স্কোয়ার মানে 25। তাহলে এই 36-এর সঙ্গে 25 যোগ করে আমার এই জায়গাটা আসবে। তাহলে 36-এর সাথে 25 যোগ করলে কত আসছে? এটা হলো তোমার 61। ঠিক আছে, তাহলে এখানে আমাদের অপশান হবে সি, 61। চলে যাব নেক্সট কোশ্চেনে। দেখো এতক্ষণ যে সিরিজগুলো করেছিলাম সেগুলো কিন্তু ইনক্রিজিং ছিল না, ক্রমশ বাড়ছিল। এইবার যে সিরিজটা দেয়া আছে সেটা কিন্তু দেখো ক্রমশ কমছে। ঠিক আছে, তো এই রকম করতে করতে এখানে আছে 13 এবং তারপরে আছে 7। তো দেখো এই ধরনের সিরিজগুলো না অনেক সময় কি হয়, এই ছোট সংখ্যাগুলো নিয়ে না বোঝা যায় না। 7-এর থেকে 13 অনেক রকম ওয়েতে আসতে পারে। ঠিক আছে, কিন্তু আমরা এই বড় সংখ্যাটাকে নিয়ে যদি ভাবি, আমরা একটু বড় সংখ্যা থাকলে সেগুলো আমরা দেখব যে এগুলো কোনো সংখ্যার স্কোয়ার বা কিউব বা স্কোয়ার বা কিউবের কাছাকাছি কোনো সংখ্যা আসছে কিনা। দেখো 343, এটা কিন্তু দেখেই বুঝতে পারছি এটা কিন্তু খুব ওয়েল নোন একটা নাম্বার, এটা কিন্তু 7-এর কিউব, তাই না? কিন্তু তার পরেরটা তো 6-এর কিউব তো 216, তো এটা তো 216 নেই, আছে 217। তো 217 থাক, সেটাকে আমরা দেখি, এটাকে 6-এর কিউব প্লাস 1 লেখা যেতে পারে। তারপরেরটা 127, তো এটা কি 127 মানে কি 5-এর কিউব 125 আমরা জানি, তার সঙ্গে প্লাস 2 করলে 127। তাহলে কিন্তু আমাদের নিয়ম যেটা যে নিয়মে হচ্ছে সেটা কিন্তু আমরা অলরেডি ধরে ফেলেছি, তাই না? তারপরেরটা দেখো কি হবে? 4-এর কিউব প্লাস 3, 64। তাহলে এর পরের টার্মটা কত হবে? 7-এর কিউব, 7-এর কিউব মানে কি 7-এর কিউব প্লাস 0 ছিল প্রথমে, তাই তো? তাহলে 7-এর কিউব প্লাস 0, 6-এর কিউব প্লাস 1, 5-এর কিউব, 4-এর কিউব। তাহলে এর পরের টার্মটা আসবে 3-এর কিউব প্লাস কত যোগ হবে? যোগও কিন্তু যেটা হচ্ছে দেখো এক এক করে বাড়ছে, 0, 1, 2, 3। তাহলে এবার 4 যোগ হবে, তার মানে যেটা আসছে আমাদের 27 প্লাস 4 করে 31। ওকে, এইবার একটা দারুণ ইন্টারেস্টিং অঙ্ক দেখো, যেটা বলেছে আমাদের সংখ্যাগুলো দেয়া আছে 2, 3, 8, 31। ওকে, তারপরের সংখ্যাটা কি হবে? দেখো 2-এর থেকে 3 কত রকম ওয়েতে আসতে পারে। একটা তো হতে পারে সিম্পলি 2 প্লাস 1 করে 3, এবার তারপরে 3 প্লাস 5 করলে আসছে তোমার 8। কিন্তু তারপরে 8-এর সঙ্গে কত যোগ করলে 31 আসছে? 8-এর সঙ্গে 23 যোগ করলে আসছে 31। তাহলে এই যে যেগুলো যোগ করা হচ্ছে 1, 5, 23, এইগুলো কিন্তু কোনো সিকোয়েন্সে আসছে না। তো এটা কিন্তু সলিউশন হবে না এই নিয়মে। তো আমি তোমাদেরকে সাজেস্ট করব, এটা ভিডিওটা দেখে নেওয়ার আগে তোমরা কিন্তু পজ করে নিজেরা একটু ভাবতে পারো যে এটা কোন নিয়মে হতে পারে। এটা একটু বুদ্ধি খাটাতে হবে এখানে। দেখো 2-এর থেকে 3 আর কত রকম ওয়েতে আসতে পারে। আচ্ছা, এটাকে আমরা এরকম করতে পারি না, 2 স্কোয়ার
মানে 2 × 2 -1 করলে দেখো 3 আসছে, এবং ঠিক একই নিয়মে 3 × 3 মানে 3² -1 করলেও কিন্তু দেখো 8 হয়ে যাচ্ছে। তাহলে এবার এই একই নিয়মে 8 × 8 - 1 করলে কি 31 আসছে? না, তা তো আসছে না। তাহলে এবার ব্যাপারটা কেমন হতে পারে? দেখো এখানে আমরা যেটা পেয়েছিলাম যে 2-এর সঙ্গে 2 গুণ করে -1 করে 3 হয়েছে। এবার এই যে 3টা হলো, এর সঙ্গে 3 গুণ করে -1 করে 8 হলো। এইবার এই 8-এর সঙ্গে এখানে পরপর আমরা কত গুণ করেছিলাম? 2 গুণ করেছি, তারপরে 3 গুণ করেছি। এবার যদি আমরা 4 গুণ করি, করে -1 করি, তাহলে কিন্তু দেখো এর পরের টার্মটা 31 চলে এসছে, তাই না? 4 8 32 -1 31। তাহলে এবার কি করব? একই রকমভাবে তাহলে 31-এর সঙ্গে এবার 5 গুণ করব, ঠিক আছে? করে -1 করলে কত আসছে? 31-এর সঙ্গে 5 গুণ করলে 155, তার থেকে 1 বিয়োগ করলে 154। ওকে, তো এইটা হয়ে গেল আমাদের রাইট অ্যান্সার। কি ভিডিওটি ভালো লাগছে তো? যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করতে থেকো। আর এটা সিরিজের ফার্স্ট পার্ট বলে আজকে আমি তুলনামূলক সহজ কোশ্চেন সিলেক্ট করেছি। এরপরে সেকেন্ড পার্টে কিছু অ্যাডভান্স টাইপের প্রবলেম নিয়ে তোমাদের সঙ্গে আমি দেখা করব। ওকে, তো দেখো এইবার যে সিরিজটা দেওয়া আছে 7 নম্বর প্রবলেমে বলছে হোয়াট উইল বি দ্য নেক্সট। তো এখানে এতক্ষণ যে সিরিজগুলো করেছিলাম সেগুলো কিন্তু দেখো হয় ইনক্রিজিং অথবা ডিক্রিজিং ছিল। এইবার এই সিরিজটা কেমন আছে খেয়াল করো। এইটা কিন্তু 3, তারপরে 26, দেখো বাড়লো, তারপরে আবার 15 কমে গেল, তারপরে আবার বাড়ছে, আবার কমছে। তাহলে আমি বলেছিলাম যে এই 3 রকমই কিন্তু সিরিজ থাকবে। তো এটা কি হয়ে গেল? এটাই হলো সেই অল্টারনেটিং সিরিজ। ওকে, তো এই অল্টারনেটিং সিরিজগুলো কি হয়? এইগুলো ন্যাচারালি দেখা যায় কি যে দুটো সিরিজ কম্বাইন করে থাকে। কীরকমভাবে দুটো সিরিজ কম্বাইন করা আছে দেখো, প্রথম, তার সঙ্গে তৃতীয়, তার সঙ্গে পঞ্চম, এই টার্মগুলো যদি নিই তাহলে দেখো এটা একটা সিরিজে পড়ে যাচ্ছে। 3 15 35। দেখো এই ধরনের সংখ্যাগুলো কি করবে, সবসময় ছোট সংখ্যাগুলো দেখে কিন্তু বোঝা যায় না, যেমন 3 বা 15 দেখে বুঝতে পারছো না, কিন্তু 35 দেখে কিন্তু আমরা বুঝতে পারছি যে এটা 36 - 1 মানে 6² - 1। তাহলে নিশ্চয়ই 15, এটাকে আমি লিখতে পারি 4² - 1 16 - 1। আরে 3, এটা কিন্তু দেখো 2² - 1, তাই না? তাহলে ঠিক একই নিয়মে 35-এর পরের পরের সংখ্যাটা, মানে এখানে প্রথম, তৃতীয়, পঞ্চম, তারপরে সপ্তম সংখ্যাটা বের করা যাবে। যদিও এখানে সপ্তম সংখ্যা চাইনি, আমাদের 35-এর পরের সংখ্যাটাই বের করতে হবে। তবুও এটা আমি জাস্ট করে দেখিয়ে দিলাম। তো এটা 6² - 1 হয়েছে, তাহলে তারপরের টার্মটা আসবে 8² - 1 মানে 64 - 1 করে 63 আসবে এখানে। ওকে, কিন্তু আমাদের এটা চাইনি, আমাদের বের করতে হবে এইটা 35-এর জাস্ট পরের সংখ্যাটা। তো এটাও কিন্তু তাহলে একই রকম নিয়মে হওয়া উচিত। তো দেখো এবার এই যে দ্বিতীয়, চতুর্থ, ষষ্ঠ এইগুলো মিলে যে সিরিজ গঠিত হবে, এইগুলো আবার কোন ফর্মে আছে দেখো। 26, এটা কিন্তু দেখেই বোঝা যাচ্ছে যে 5² + 1 25 + 1 26, কিন্তু তারপরে তো এটা 7² + 1 হওয়া উচিত ছিল, বা অন্য যে কোনো সংখ্যা স্কোয়ার +1 বা এরকম। কিন্তু দেখো 124 এটা কিন্তু কোনো স্কোয়ার নাম্বারের কাছাকাছি নয়। তাহলে কিন্তু এটা এই নিয়মে নাও হতে পারে, বা ইনফ্যাক্ট মনে হচ্ছে হবে না। তাহলে এবার ভাবো যে 26টাকে আর কত রকমভাবে ভাবতে পারি আমরা। এটা যদি স্কোয়ার সংখ্যা দিয়ে না ভেবে আমরা যদি এটাকে 27 - 1 ভাবি, 26টাকে 27 মানে কি 3³ - 1। দেখো 26টা দু রকমই হতে পারে, 25 + 1 ভাবতে পারো, 27 - 1 ভাবতে পারো। ওকে, আমি কিন্তু জাস্ট দেখিয়ে দিচ্ছি যে কত রকমভাবে তোমরা ভেবে ভেবে অঙ্কটা করতে পারো। ডাইরেক্ট অঙ্কের উত্তরটা বলে দিলে কিন্তু তোমাদের লাভ হবে না, এই ধরনের অঙ্কগুলো তোমাদের ভেবে ভেবে করতে হবে, ঠিক আছে? তো দেখো এটাকে আমি যদি 3³ - 1 26টাকে লিখি, তাহলে কিন্তু এখানে 124 ওই একই নিয়মে হয়ে যাচ্ছে দেখো 5³ - 1, তাই না? 125 - 1 124। তাহলে এর পরের যে টার্মটা, সিক্সথ টার্ম, এইটা কত হবে? 3³ - 1 5³ - 1, তাহলে নিশ্চয়ই এরপরে আসবে 7³ - 1। 7-এর কিউব আমরা জানি 343, তার থেকে 1 বাদ গেলে যেটা থাকছে 342। সো অপশান এ ইজ দ্য রাইট আনসার। চলে যাব নেক্সট কোশ্চেনে। দেখো ঠিক আগের মতনই একটা অল্টারনেটিং সিরিজ দেয়া আছে। তো এই যে সিরিজটা দেয়া আছে এটা একটু আবার অন্যরকম হবে আগেরটার থেকে। দেখো তো এখানে দেখো 36, তারপরে দেখেই বোঝা যাচ্ছে 36-এর পরে এটা 39 এইটা আসবে।
তারপরে 42, তারপরে 45, তারপরের সংখ্যাটা আমাদের চেয়েছে, তাই তো? তো এটা কিন্তু খুব সহজ, দেখেই বোঝা যাচ্ছে এটা দেখো 3 3 করে ডিফারেন্স রয়েছে, তাই না? এবার আমাদের যেটা বের করতে হবে 45-এর জাস্ট পরের টার্মটা। তো এইটার জন্য কিন্তু আমরা কি দেখব, দ্বিতীয়, চতুর্থ এই টার্মগুলো নিয়ে এই জিজ্ঞাসা চিহ্নের জায়গায় টার্মটা আসবে। তো এখানে কি আসছে 49, তারপরে কত ডিফারেন্স হচ্ছে এখানে 4 ডিফারেন্স, তারপরে 53-র সঙ্গে আবারও 4 ডিফারেন্স এবং লাস্ট 57 তার সঙ্গে নিশ্চয়ই এখানে 4 ডিফারেন্স হবে। তাহলে 57-র সঙ্গে 4 ডিফারেন্স মানে 57-র সঙ্গে 4 যোগ করে যেটা আসছে আমাদের 61, ঠিক আছে? তো এখানে 61 অপশান ডি রাইট আনসার। চলো নেক্সট 9 নম্বর কোশ্চেন আমাদের যেটা দেয়া আছে দেখো 36, 12, 48, তারপরে আছে 9.6 অ্যান্ড দেন তারপরে কত হবে। তো এটা কিন্তু দেখো 36, 12, 48 সবই কিন্তু 12-র গুণিতক, তাই না? তো এবং এটাও সেই অল্টারনেটিং সিরিজ। তো অল্টারনেটিং সিরিজ মানে যে সবসময় যোগ গুণই হবে তা, তো অল্টারনেটিং সিরিজ মানে যে সবসময় যোগ বা বিয়োগের মধ্যেই সীমাবদ্ধ থাকবে তা নয়, এটা কিন্তু গুণ বা ভাগ দিয়েও হতে পারে। যেমন এই সিরিজটা হয়েছে দেখো। তো 36 থেকে 12 কিভাবে আসতে পারে? জাস্ট এটাকে 3 দিয়ে ভাগ করলে, 36কে 3 ভাগ করলে 12 আসবে। আবার 12 থেকে 48 কী হবে, 4 গুণ করলে 4 12 48। ঠিক একই রকমভাবে 48কে দেখবে 5 দিয়ে ভাগ করলে আসবে 9.6। তাহলে এর পরের টার্মটা কী হবে নিশ্চয়ই এতক্ষণে বুঝে গেছো তোমরা। প্রথমে দেখো 3 ভাগ, তারপরে 4 গুণ, তারপরে 5 ভাগ, তারপরে নিশ্চয়ই এটা 6 গুণ হবে, তাই না? তাহলে 9.6 তার সঙ্গে 6 গুণ করলে 6 6 36, হাতে থাকলো 3, আচ্ছা 6 9 54 আর 3 57 এবং এখানে পয়েন্ট বসে যাবে, তার মানে 57.6। সো আমরা প্রায় শেষের দিকে পৌঁছে গেছি। আজকের ভিডিও লাস্ট কোশ্চেন দেখো যেটা দেয়া আছে 0 9 26 65, তারপরে এখানে জিজ্ঞাসা চিহ্ন, তারপরে 217 342। তো দেখো এই যে কোশ্চেনটা আছে এটাও কিন্তু আমি এই যে এর আগেও কিন্তু একটা কথা বলেছি যে এই শুরুর দিকে যে ছোট ছোট সংখ্যাগুলো না এগুলো দেখে কিন্তু অনেক সময় বোঝা যায় না। যেমন এই 9টা তো 3 স্কোয়ার হলো, কিন্তু এই যে 26 এটাকে তুমি 5 স্কোয়ার প্লাস 1ও ভাবতে পারো, 3 কিউব মাইনাস 1ও ভাবতে পারো। তো কি হয় সবসময় একটু বড় সংখ্যাগুলো দেখলে কিন্তু অনেকটা সুবিধা হয়। দেখো যেমন 342, এটা কিন্তু একটাই অপশান আছে যে এটা হতে পারে যে 343 মাইনাস 1 মানে 7 কিউব মাইনাস 1, তাই না? 217 এটা একটাই অপশান, 217কে আমরা লিখতে পারি 216 প্লাস 1। 216 এটা কিন্তু কি 6 কিউব প্লাস 1। এইগুলো কিন্তু একটু তোমাদের মুখস্থ রাখতে হবে, ঠিক আছে? 7 কিউব 6 কিউব মানে মোটামুটি 1 থেকে 10 পর্যন্ত সংখ্যার স্কোয়ার এবং কিউব এগুলো তোমরা কিন্তু জলের মতন মুখস্থ রাখবে। তো যাই হোক, এইবার দেখো এর পরের টার্মটা আমাদের বের করতে বলেছে, কিন্তু এখানে অল্টারনেটলি দেখো এখানে প্রথমে -1 হয়েছে +1 হয়েছে। এর পরেরটাকে তাহলে দেখি কি হয়, এখানে 6 কিউব তো এটাকে 4 কিউব 64 প্লাস 1। আচ্ছা এটা দেখো এটা 3 কিউব 27 মাইনাস 1। তাহলে আর কিন্তু দেখার দরকার নেই, এই নিয়মেই কিন্তু আশা করি চলে আসবে। দেখো এটাকে তবুও দেখে নিতে পারো, এটা তোমার 2 কিউব প্লাস 1 8 প্লাস 1, আর এটা কি আসছে 1 কিউব মাইনাস 1। তাহলে এবার এইখানে অপশানে কি হবে তোমরা নিজেরা দেখে কমেন্ট করে জানাও। তো এই ছিল আজকের ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো এবং চ্যানেলে নতুন এসে থাকলে সাবস্ক্রাইব করো। এর পরের পার্টে সিরিজের কিছু অ্যাডভান্স প্রবলেম নিয়ে তোমাদের সঙ্গে খুব তাড়াতাড়ি দেখা হবে।